প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, সকলকে অভিনন্দন। তো তোমরা যেই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছো, এই ব্যাচটার নাম হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যেহেতু দুটো পার্ট, আমরা প্রথমে ওয়েব ডিজাইনটা শিখবো, পরে ডেভেলপমেন্টটা শিখবো। অনেকে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের পার্থক্য জানো না, কোনো সমস্যা নেই। তোমরা যে যত দুর্বল থাকো না কেন, আমাদের এখানে যারা তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো, অনেকে সেই মফস্বল থেকে অর্থাৎ গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে অংশগ্রহণ করেছো। আমরা এমনভাবে আমাদের ক্লাসগুলো পরিচালনা করব যেন তোমরা যতই দুর্বল থাকো না কেন, শুধু তোমার বাসায় নেট থাকবে, তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করতেছো, তোমরা এই কোর্স শেষ পর্যন্ত থাকলেই আমরা এতটুকু নিশ্চয়তা দিব যে তোমরা পরিপূর্ণভাবে যে কোনো ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবে। আর ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সেই পর্যন্ত নিয়ে যাব। ওকে, তো আমরা অনলাইনে ক্লাসে প্রথমে দেখবো, আমাদের ক্লাসটা পরিচালনা করবো যে প্রথমে তোমরা যে ভিডিওটি দেখতেছো, এই ভিডিওটি দেখবে, দেখে কিভাবে কাজ করি, এই কাজগুলো তোমরা সব কিছু আয়ত্ত করবে এবং প্র্যাকটিস করবে। এবং প্র্যাকটিস করার সময় অর্থাৎ ভিডিও শেষে প্র্যাকটিস করার সময় তোমরা যে প্রবলেমগুলো ফেস করবে, সেইগুলো আমরা সরাসরি আমাদের একটা টিম ভিউয়ার নামে একটা সফটওয়্যার, যে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা তোমাদের সাথে আমাদের অফিস থেকে, ঢাকা আমাদের অফিস থেকে কানেক্টেড করে নিব। ওকে, তো আমি যে স্থানটিতে রয়েছি আমাদের ঢাকা এয়ারপোর্টের খুব নিকটে, এই জন্য মাঝে মাঝে তোমরা বিমান যাওয়ার শব্দ শুনবে। সেজন্য আশা করি আমি একটু জোরেই কথা বলবো, সেজন্য তোমাদের কারো প্রবলেম হবে না। ওকে, তো টিম ভিউয়ার নামে একটা সফটওয়্যার মাধ্যমে আমরা হব। শুধুমাত্র তুমি টিম ভিউয়ার সফটওয়্যারটা তোমার পিসিতে ইনস্টল দিতে পারবে, তোমার পিসি বা ল্যাপটপে, তাহলেই তুমি আমাদের ক্লাসের সাথে সব কিছু অংশগ্রহণ করতে পারবে। আর আমরা এখান থেকে সরাসরি লাইভ ক্লাস নিব। ওকে, তো আমরা অনেকগুলো সফটওয়্যার, আমাদের সাবলাইন টেক্সট, পিএইচপি সময় আমাদের জ্যাম্প, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিতে হবে। আমরা ধীরে ধীরে আমাদের ক্লাস অনুযায়ী শিখে নেব। আমরা শুরুতে এত কিছু যখন আমরা কাজ করতে যাই, তখন সবার একটু প্রবলেম হয় যে এতগুলো সফটওয়্যার আমরা কীভাবে ইনস্টল দিব। আসলে এতগুলো না, আমরা ধীরে ধীরে সবগুলোই পারবো। এবং কোর্সটা আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে কোর্সটা আমরা এত সহজভাবে উপস্থাপন করব তোমাদের সামনে, যে যে যতই দুর্বল থাকুক না কেন এই আইটি সেক্টরে, শুধুমাত্র আমাদের ক্লাসগুলো পরিপূর্ণভাবে, মানে আমাদের ক্লাসে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার কারণে সে আইটি সেক্টরে পরিপূর্ণ একটা স্থান তৈরি করবে। ওকে, তো আমরা ক্লাস শুরু করি। তো ক্লাস আমাদের আজকে যেহেতু প্রথম ক্লাসের শুরুতে আমরা জানবো ডোমেন কি। আমরা এতদিন যারা আইটি সেক্টরের সাথে জড়িত সবাই ওয়েব অ্যাড্রেস নাম শুনেছি, যেমন facebook.com, google.com। এই যে আমরা যে গুগলে প্রবেশ করব, google.com, এই যে google.com-এ আমরা প্রবেশ করেছি, এই যে google.com এটা একটা ডোমেন। অর্থাৎ আমরা এতদিন যেটাকে ওয়েব অ্যাড্রেস নামে জেনেছি, সেটাকে আমরা আজ থেকে ডোমেন নামে চিনব। ওকে, তো আমাদের তারপরে বিষয় রয়েছে হোস্টিং। আমরা কিন্তু এখনও বলতে গেলে ক্লাস শুরু করিনি, আমরা বেশ কিছু বেসিক জিনিস আমরা জানতেছি যে আসলে আইটি জিনিসগুলো কি কি। ওকে, তো হোস্টিং হলো আমরা যে ওয়েবসাইট ডিজাইন করব, সেটা আমাদের পিসিতে থাকবে, লোকাল পিসিতে, স্থানীয় পিসিতে। তো এটা বিশ্বব্যাপী সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট একটা স্থানে রাখতে হবে। সেই স্থানটিকেই আমরা হোস্টিং বলে থাকি, যেখানে আমরা যখন আপলোড করব সেই নির্দিষ্ট স্থানে, তখন পৃথিবীর সবাই এটা দেখতে পারবে। ওকে, তো কিভাবে আমরা হোস্টিংয়ে আপলোড করব তোমাদের সিলেবাসে রয়েছে, 7-8 নাম্বার ক্লাসের দিকে হবে। তার আগে আরও একবার আমরা বলে রাখি তোমাদেরকে, যারা অনেকে কনফিউশনে থাকো যে আসলেই আমি পারবো কি না এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে। তো আমরা বলবো যে তোমরা শুধুমাত্র ক্লাসে অংশগ্রহণ করবে, একটা পরিপূর্ণভাবে যে কোনো ডায়নামিক এবং স্ট্যাটিক সাইট তৈরি করার জন্য যা যা এলিমেন্ট দরকার সব কিছু আমাদের এই প্রশিক্ষণের ভিতরে থাকবে। শুধু তোমাদের কোনো প্রকার সংকীর্ণতায় ভোগার বা সংশয়ে থাকার কোনো প্রয়োজন নেই। ওকে, তো হোস্টিং কি? হোস্টিং আমরা বললাম যে আমাদের যেই সার্ভারের দূরবর্তী স্থানে আমাদের এই ফাইলগুলো আপলোড করে রাখবো, সেটাকে আমরা হোস্টিং বলবো। সার্ভার সাধারণত আমরা যে কম্পিউটারটা ব্যবহার করে থাকি এমনই এক ধরনের কম্পিউটার, সেটা উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন থাকে। কোনো সফটওয়্যারে মানে সার্ভারে আমাদের রাডার ফিট করা থাকে অনেক হাই লেভেলের ইগুলোতে। সাধারণভাবে সেই রাডারের মাধ্যমে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে রাখা হয়, যার মাধ্যমে সেই সার্ভারগুলোতে সাধারণত আগুন লাগে না। একেবারে আগুন প্রতিরোধ কখনো সম্ভব নয়, কিন্তু ইলেকট্রিক শর্ট সার্কিট বা ঘটিত যে কোনো ধরনের যে থাকে সেগুলো প্রতিহত করার জন্য রাখা হয় একটা কম্পিউটার, যেই কম্পিউটারে আমরা আমাদের এই হোস্টিংটা ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা এগুলো ধীরে ধীরে যখন কাজ করব পরিপূর্ণভাবে জানবো, জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যারা তোমরা আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছো।
ওকে, তো HTML ট্যাগ, এখন আমরা ক্লাসে অংশগ্রহণ করতেছি যে ট্যাগ জিনিসটা আসলে কি। আমরা মূলত তোমাদের সাথে যে এখন যে কথাগুলো বলতেছি, তোমরা আনুমানিক এখন যারা তোমরা সবাই আমাদের সাথে ইন্টারকানেক্টেড হয়েছো, অনলাইনে ক্লাসটায় ভিডিওটি শুনতেছো, তো তোমাদের সাথে কথা বলতেছি আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, অর্থাৎ আমার কথাগুলো তোমরা বুঝতেছো। আমি যে প্রশ্নগুলো করবো তোমরা সেই অনুযায়ী অ্যান্সার দিবে, বা আমি যে ইনস্ট্রাকশনগুলো দিব, নির্দেশনা বলি, সেগুলো তোমরা সেই অনুযায়ী কাজ করবে। তো এই যে বাংলা ভাষায় তোমাদের সাথে কথা বলতেছি, এইগুলোই হলো একটা ভাষা। তো এই ভাষাকে আমরা ইন্টারনেটের সাথে, অর্থাৎ আমাদের কম্পিউটারের সাথে, আমাদের এই ব্রাউজারের সাথে যে কথা বলবো সেইগুলোর একটা ভাষা, সেই ভাষাটার নাম হলো HTML, অর্থাৎ এই পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, উচ্চ পঠনশীল একটা ভাষা। তোমরা এখনও যারা কিছু বুঝতেছো না, কিছুক্ষণ পরেই সব কিছু বুঝতে পারবে। তো এই ভাষাগুলো সাধারণত কম্পিউটারে কোনো শ্রবণ শক্তি নেই যে আমাদের শুনবে। সাধারণত আমরা এগুলো লিখে লিখে বেশ কিছু ইনস্ট্রাকশন বা ট্যাগ দিব, সেই ট্যাগগুলোকে আমরা HTML ট্যাগ বলবো, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, উচ্চ পঠনশীল এক ধরনের কমান্ডও বলতে পারি, ট্যাগ বলতে পারি, ইনস্ট্রাকশনও বলতে পারি। ওকে, তো ট্যাগগুলো কেমন আমরা একটু হালকা দেখে নেই পূর্বে থেকে। আমি যে ব্রাউজারটিতে রয়েছি ফায়ারফক্স, তোমরা কেউ ক্রোম ইউজ করবে, ফায়ারফক্স, অপেরা ইউজ করবে, তোমাদের যার যেটা ভালো লাগে। তো ডান বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স দেখলে আমরা এই ট্যাগগুলো দেখতে পারবো। এগুলোই মূলত ল্যাঙ্গুয়েজ, এক ধরনের লিখিত ইনস্ট্রাকশন। এইগুলো আমাদের এই ব্রাউজার রিড করে বুঝতে পারে যে ফিচারটা, অর্থাৎ ডিসপ্লেটা এমন হবে। আর আমরা মূলত শিখবো হলো এই কোডগুলোই শিখবো। এই কোডগুলো শিখে শিখে আমাদের নিজস্ব সৃজনশীল ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের কমান্ড দিব, সেই কমান্ডগুলো অনুযায়ী আমাদের ওয়েবসাইটগুলো এভাবে তৈরি হবে। তো মোটামুটি আমরা জানলাম যে HTML ট্যাগ কি। আমরা যে এই মাত্র দেখেছি এগুলো হলো ওয়েবসাইট ট্যাগ। ওকে, তো আমরা সরাসরি আমাদের ক্লাসে প্রবেশ করে যাই যে এই ট্যাগগুলো আমরা কোথায় লিখব। তো মূলত ট্যাগগুলো আমরা লিখব হলো আমাদের সাবলাইম টেক্সট নামে একটা সফটওয়্যার থাকবে। তো সফটওয়্যারটা আমরা দ্বিতীয় ক্লাসের দিকে ইনস্টল দিব। প্রথমত আমরা সবাই কম্পিউটারে ডিফল্টভাবে নোটপ্যাড থাকে, আমরা নোটপ্যাডে সফটওয়্যার মানে কোডগুলো লিখব। তো যাদের নোটপ্যাড এখানে আমরা সরাসরি দেখেছি, যাদের নেই তারা অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ থেকে নোটপ্যাড এভাবে আমরা পাবো। এই নোটপ্যাডে আমরা কোডগুলো লিখব। তো কোডগুলো তোমরা যারা ভিডিও দেখেছো, ভিডিও শেষে আমরা একটা সফটওয়্যার ইনস্টল দেবো। আজকে ক্লাসে শুধুমাত্র একটা মাত্র সফটওয়্যার ইনস্টল, টিম ভিউয়ার। এটার মাধ্যমে তোমাদের যে যে প্রবলেমগুলো ফেস করবে আমাদের ঢাকা অফিস থেকে সরাসরি ইন্টারকানেক্ট হয়ে আমরা তোমাদের টিম ভিউয়ারের মাধ্যমে কাজ করে দিব। ওকে, তো টিম ভিউয়ারটা কীভাবে ইনস্টল দিবে আমি শেষে একবার বলবো, শুরুতে আরেকবার বলে রাখি ক্লাস শুরুর পূর্বে, যেহেতু দুইবার দেখলে তোমরা যারা দুর্বল রয়েছো, আমরা ক্লাসটা এমনভাবে নিতেছি, আমরা ধরে নিয়েছি যে এখানে সবচেয়ে যারা দুর্বল আমরা তাদের ক্লাস নিতেছি। আর অনেকেই সফটওয়্যার ইনস্টল দিতে পারো, নেট ব্রাউজিং পারো, কোনো সমস্যা নেই, তারাও তো আমাদের সাথে রয়েছেই। ওকে, তো তোমরা প্রথমে তোমাদের যে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা ক্লাস করতেছো, লগ ইন রয়েছো, এই লগ ইনের ভিতরে ডাউনলোডের ভিতরে টিম ভিউয়ার, দেখো টিম ভিউয়ার নামে রয়েছে, টিম ভিউয়ারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এভাবে একটা সফটওয়্যার আসবে, সেভ ফাইল তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড হবে। যারা ফায়ারফক্সে রয়েছে ডাউনলোড সফটওয়্যারটি এখানে এভাবে দেখতে পাবে। তো সফটওয়্যারটা তোমরা ইনস্টল দেওয়ার জন্য এর উপরে ক্লিক করলেই হবে, ক্লিক করে রান। তোমরা যারা তোমাদের ইনস্টল দিতে প্রবলেম হবে, তোমরা আমাদের যে তোমাদের হেল্পলাইনে যে নাম্বারগুলো রয়েছে সেই হেল্পলাইনে তোমরা কল করবে। কল করে একবার যখন তোমরা এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়া কমপ্লিট হবে, তখন তোমার পিসির সাথে আমাদের অফিসের পিসি কানেক্টেড, তখন আর কোনো প্রবলেম হবে না। তুমি যত ধরনের প্রবলেম থাকো আমরা এখান থেকে প্রবলেম সলিউশন করে দিব, সেক্ষেত্রে ফোন দেওয়ার প্রয়োজন হবে না। তো ইনস্টল দেওয়ার ক্ষেত্রে আমরা একটা বিষয় বলে রাখি, তোমরা সবাই পার্সোনাল ইনস্টল দিবে। দেখো এখান থেকে পার্সোনাল, নন কমার্শিয়াল ইউজ, এই অপশনটা অবশ্যই টিক দিয়ে অ্যাকসেপ্ট ইনস্টল দিবে। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, ইনস্টল শেষে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, আমরা অপেক্ষা করি। তোমরা যারা ইনস্টল দিতে সমস্যা হবে, আমাদের অফিসে ফোন দিয়ে তোমরা এই সফটওয়্যারটি সুন্দরভাবে ইনস্টল করে নেবে। একবার তোমার যারা দুর্বল রয়েছে, এই সফটওয়্যারটা তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারা মানে তোমাদের পিসি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা এখান থেকে লিখে দিতে পারবো। তুমি শুধু মাউস কিবোর্ড ছেড়ে বসে থাকবে, একটা পাসওয়ার্ড দিবে, কিছুক্ষণ পর আমরা দেখব সেই পাসওয়ার্ডটা শুধুমাত্র আমাদের অফিসে তোমরা পাঠানো মাত্রই আমরা দেখব যে তোমার পিসি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে।
ওকে, তো সফটওয়্যারটা ইনস্টল হোক, তার ভিতরে আমরা চলে যাই। আমরা নোটপ্যাডে কোড লিখবো। নোটপ্যাড কোথায় পেয়েছিলাম আমরা আবার দেখি। আমরা টিম ভিউয়ার হয়তো সফটওয়্যার হয়তো সম্ভবত ইনস্টলমেন্টের সমস্যা হইতেছে। ওকে, তো আমরা দেখি নোটপ্যাড অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ থেকে নোটপ্যাড। তো নোটপ্যাডে আমরা কোডগুলো লিখবো। তো নোটপ্যাডে মানে আমাদের HTML ট্যাগগুলো লেখার জন্য, অর্থাৎ কমান্ডগুলো লেখার জন্য তিনটা জিনিস শুরুতেই মাথায় রাখতে হবে। সেটা হলো আমরা ট্যাগগুলো লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে লিখব। লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে আমরা একটু বড় করার জন্য ফন্টগুলো বড় করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটাকে লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে এই ট্যাগগুলো লিখব। তো তোমরা কিবোর্ডে দেখবে যে শিপ চেপে এটা লিখতে হয়, অনেকেই পারবে, মানে প্রথম অবস্থায় তারা নতুন খুঁজে পেতে সমস্যা হবে। লেস দেন গ্রেটার দেনের ভিতরে ট্যাগগুলো লিখতে হবে। যেই ট্যাগ শুরু করব, অর্থাৎ যেই কমান্ড শুরু করব, আমরা কখনো ট্যাগ বলবো কমান্ড বলবো, তো যেই ট্যাগটা আমরা শুরু করব সেই ট্যাগ মাস্ট বি শেষ করতে হবে, অর্থাৎ শুরু যেটা করব সেটা আমাদের শেষ করতে হবে। এবং সেভ দেওয়ার সময় আমরা যে নামেই সেভ দেয় না কেন আমাদের .html লিখতে হবে, যেহেতু এটা HTML ল্যাঙ্গুয়েজ আমাদের। ওকে, আমরা শুরু করি। যারা বুঝতে পারোনি, আমরা বাস্তব কাজ করতেছি, এখনই তোমরা বুঝতে পারবে। ওকে, তো শুরুতেই এই HTML ট্যাগগুলো লেখার নিয়ম হলো নোটপ্যাডে লিখতে হবে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো HTML এ আমরা ট্যাগগুলো লিখব। তো তার আগে আমরা ব্রাউজার সম্পর্কে একটু জানি। ব্রাউজার, এই যে ব্রাউজারটা আমরা দেখতেছি, এই ব্রাউজারের এই অংশটা হলো বডি অংশ, এবং এই যে অংশটা আমরা দেখতেছি এটা হলো অ্যাড্রেস বার, অ্যাড্রেস অংশ। এবং উপরে যে আমরা এই গুগল লেখাটি দেখেছি, তোমরা সকলে আমার কার্সারের দিকে লক্ষ্য করো, এই যে গুগল লেখা তোমরা দেখেছো, এটা হলো আমাদের টাইটেল বার। ওকে, তো টাইটেল বার, আর এটা হলো বডি সেকশন। তো আমরা এই যে উপরে গুগল লেখা, আমরা উপর থেকে শুরু করব, তো এটাকে বলে টাইটেল। তো আমরা যখন সাবলাইন টেক্সট নামে একটা সফটওয়্যার ব্যবহার করবো দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে, আমরা আরও সুশৃঙ্খলভাবে শিখবো। আপাতত কোডগুলো কীভাবে কাজ করে এটা তোমাদের দেখানোই মুখ্য উদ্দেশ্য। ওকে, তো HTML, তো HTML এর ভিতরে আমরা লিখবো হলো টাইটেল। আমরা এখানে পরবর্তী হেড ইউজ করবো, ওগুলো এখন দেখাবো না, দ্বিতীয় নাম্বার ক্লাসে পাবো। টাইটেলের ভিতরে তুমি যে সাইটটা তৈরি করতেছো, ধরে নিলাম এই সাইটটার নাম হলো ICT স্কুল, আমরা ICT প্লাস। ওকে, তো আমরা HTML ট্যাগ শুরু করেছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সামনে অগ্রসর হতেছি, আসলে এটা কোনো শর্ত না। ওকে, তো HTML আমরা লিখেছি, তারপর আমরা লিখেছি টাইটেল লেস দেন গ্রেটার দেনের ভিতরে ট্যাগ। আর যে জিনিসটা এক্সিকিউট হবে, অর্থাৎ আমরা টাইটেল বারে শো করবো, সেটা কিন্তু আমরা লেস দেন গ্রেটার দেন লিখিনি, তোমরা সবাই খেয়াল করবে। তোমরা ভিডিও দেখে দেখে হুবহু তোমরা নোটপ্যাডে টাইপ করবে। ওকে, তো আমরা টাইটেলটা এখন শেষ করব। আমরা টাইটেল শেষ করার জন্য /title টাইটেল। ওকে, তো আমরা আবার HTML-টাকে শেষ করব। এই যে HTML আমরা যেটা শুরু করব অবশ্যই শেষ করতে হবে। এটা অনেকটা আমরা যে সরল করি, সরল করার সময় যে ব্র্যাকেট রয়েছে সেই ব্র্যাকেটের মতো। তো আমরা দেখো স্ল্যাশ দিয়ে আমরা শেষ করতেছি, তোমরা অনেকের ক্ষেত্রে উল্টা একটা স্ল্যাশ আছে, এই স্ল্যাশটা কিন্তু তোমরা কখনো ব্যবহার করবে না। একটা ব্যাক স্ল্যাশ রয়েছে, এই যে ব্যাক স্ল্যাশটা, তোমরা কিন্তু এই স্ল্যাশটা কখনো ব্যবহার করবে না, তাহলে কিন্তু ভুল হবে। তোমরা এই স্ল্যাশটা ব্যবহার করবে। ওকে, তো এইটুকু আমরা এখন সেভ দেই। ফাইল থেকে আমরা সেভ, শুরুতে আমরা ডেস্কটপে সেভ দিই, কম্পিউটার ডেস্কটপে সেভ দিলে কি হবে যে আমরা সহজে ফাইলটা খুঁজে পাবো। ওকে, আমরা ফাইল নেমের ঘরে একটা ফাইল নেম দেই। ফাইল নেম দিতে পারি আমরা, প্রথম পাতাটা ওয়েবসাইটের সাথে ইন্ডেক্স দিতে হয়, তোমরা যে যার নামেও সেভ দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা দিলাম index.html। আমরা শুরুতেই বলেছিলাম যে নামেই আমরা সেভ দিই না, কারণ আমরা ইন্ডেক্স নামে সেভ দিতেছি, তারপরে ডট রয়েছে, কিন্তু ডট মানে যে তোমরা ফুল স্টপ দাও, সেই ডট অবশ্যই ডটটা লিখতে হবে, HTML এইটুকু লিখতে হবে, অর্থাৎ .html এইটুকু তোমার অবশ্যই লিখতে হবে, নয়তো তোমার প্রোগ্রাম কিন্তু রান করবে না। ওকে, তো আমরা ডেস্কটপ থেকে আমরা ইন্ডেক্স নামে .html নামে সেভ দিলাম, সেভ। আমরা এখন ডেস্কটপে চলে যাই, দেখি আমাদের কি আসছে। এই যে ফাইলটা এসেছে দেখো, index.html, এটাকে আমরা এখন ডাবল ক্লিক করি। আমাদের টাইটেলে আমরা লিখেছিলাম হলো দেখো ICT++, আমাদের দেখো টাইটেল বারে চলে আসছে। তো আমরা একটা ওয়েবসাইটের টাইটেল কিভাবে তৈরি করতে হয় আমরা শুরুতে দেখে ফেললাম, আমাদের কোড ছিল এটা। দেখো তোমরা সবাই লক্ষ্য করো জিনিসটা আবার, HTML দিয়ে আমরা শুরু করেছি,
এবং যেহেতু টাইটেল অংশে কিছু লিখতে চাই, আমরা একটা কমান্ড দিয়েছি, লেস দেন গ্রেটার দেনের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা কোনো কমান্ড বলবো, কখনো ট্যাগ বলবো। তো আমরা ট্যাগ টাইটেল ট্যাগের ভিতরে লিখেছি কি HTM ICT প্লাস প্লাস, অর্থাৎ যেই জিনিসটা আমরা সরাসরি এক্সিকিউট বা ডিসপ্লে করতে চাই সেটা। এটার আগে পরে কিন্তু আমরা কখনো কিন্তু লেস দেন গ্রেটার দেন দেইনি, এটা কিন্তু ভুল, এটা দেওয়া যাবে না। আমরা শুধু ট্যাগগুলোর আগে পরে দিব, আর যেই জিনিসটা এক্সিকিউট হবে বা যেই জিনিসটা আমরা ডিসপ্লে করবো তার আগে কোনো লেস দেন গ্রেটার দেন দিব না। ওকে, এই টাইটেলের শেষ স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। দেখো আমরা স্ল্যাশ সেই টাইটেলেই লিখেছি, অর্থাৎ এটা শেষ, এটা আমরা শুরুতে একটা HTML দিয়েছিলাম, HTML এবং সেই HTMLটা এখানে শেষ করেছি। তো আর সেভ দেওয়ার সময় আমরা যে নামেই সেভ দিয়েছি তারপর .html দিয়েছি এবং ডেস্কটপে সেভ করবো এটা বলে দিয়েছি, নয়তো তুমি ফাইল খুঁজে পাবা না। ওকে, তো কি হলো, তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো তোমরা চাইলে স্টপ করে এইটুকু প্র্যাকটিস করো, দেন আবার তোমরা পরবর্তী অংশ দেখবে। আর যাদের ভিডিওটা তোমরা একটা কাজ করো, শেষ পর্যন্ত দেখে নাও, টিম ভিউয়ারটাও কীভাবে ইনস্টল দিবে, যারা পারবা না ইনস্টল শেষ করে তারপর দেখবে। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে আমরা ICT প্লাস প্লাস নামে একটা টাইটেল নিয়ে এসেছি। এখন আমরা দেখব যে HTML অনেকে দুর্বল রয়েছে। আমি আরেকটু বিষয় বলে রাখি যে তোমরা যারা অনলাইন ক্লাসে গ্রহণ করেছো, স্টার্টিংটা যে কোনো কাজের একটু কঠিনই হবে, মানে কঠিন মনে হবে। স্টার্টিংটা তুমি যখন একটু বুঝে করতে পারবে শুরুটা, তখন দেখবে যে তুমি সব কিছু পরিপূর্ণভাবে পারতেছো। অর্থাৎ স্টার্টিং মানে তোমার শুরু করাটা একটা যে কোনো কাজের অর্ধেক তোমার সমাপ্ত হয়ে যাওয়ার সমান। ওকে, তো আমরা এবার লিখব বডি অংশে কিছু লিখব। তো আমাদের শুরুতে HTML থাকবে এবং সবার শেষে HTML থাকবে, এটাকে আমরা ইন্টার দিয়ে নিচে নিয়ে যাই। হ্যাঁ, তো এই মাঝখানে আমরা এখন বডি সেকশনে কিছু লিখব, সেজন্য আমরা আবার নতুন করে একটা কমান্ড শুরু করলাম, ট্যাগ BODY, অর্থাৎ বডির ভিতরে আমরা কিছু লিখব। তো বডির ভিতরে আমরা লিখতে পারি যে ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এই লেখাটা আমরা লিখলাম। যেহেতু শুরু করলে যে কোনো শেষ করতে হবে, সেহেতু আমরা বডি অংশটা আবার স্ল্যাশ BODY বডি দিয়ে আমরা শেষ করলাম। তোমরা কেউ যদি এই লাইনগুলো এক লাইনে লিখো, এই স্পেসগুলো ইন্টারগুলো না দাও, কোনো সমস্যা নেই। ওকে, তোমরা যদি কেউ চাইলে এভাবে লিখে রাখো, এভাবে লিখো, কোনো স্পেস দাও না, বা সবগুলো এক লাইনে লিখো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমরা এই নিচে নিচে লেখা এই স্পেসগুলো বাড়তি দেওয়া আর কি। তো বডি এইটুকু আমরা ফাইলে গিয়ে সেভ দিলাম। এখন আর ফাইলের নাম দিতে হবে না, যেহেতু তোমার অলরেডি ইতিপূর্বে আমরা ফাইল ইন্ডেক্স নামে সেভ দিয়েছি, আমাদের আর সেভ দিতে হবে না। আমরা এখানে এসে রিলোড দিলে হবে, বা তুমি নতুনভাবে এগুলো কেটে দিয়ে নতুনভাবে ডেস্কটপে ডাবল ক্লিক করলেও তোমার এই ফাইলটাই ওপেন হবে। ওকে, তো আমাদের এসেছে ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, তো আমরা শুরুতে দেখলাম যে কিভাবে আমাদের ট্যাগগুলো কাজ করে। আমরা HTML আমরা একটা টাইটেল নিলাম, শুরুতে টাইটেল আমরা নিয়েছি, তারপর আমরা বডির ভিতরে ওয়েলকাম টু আওয়ার ক্লাস নিয়েছি। বডিটা আমরা এক্সিকিউট হবে সেজন্য আগে পরে আমরা লেস দেন গ্রেটার দেন দেইনি। আর বডি সেকশনে আমরা বডি নিয়েছি এবং এই বডিটা এখানে শেষ করেছি। আর এই যে শুরুতে আমরা বলে দিয়েছি যে আমরা HTML ল্যাঙ্গুয়েজ শেষ করেছি, এই যে এখনও শেষ দিয়েছি আমরা, এটা ব্র্যাকেটের মতো ধরে নিলাম, এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি, এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি। ওকে, বীজগণিতে আমরা যে সরল করি, সরল অঙ্কের ব্র্যাকেটের মতো। ওকে, তো মোটামুটি ট্যাগগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা বুঝতেছি। তো আমরা আরও ইমেজ কিভাবে নিব, আরও ট্যাগগুলো কিভাবে কাজ করব এগুলো দেখব। প্রথম ক্লাসটা আমরা একটু কম ক্লাস করব, কারণ আরেকটা বিষয় বলে রাখি, আমরা যখন 2-3 ক্লাস পর থেকে আমরা বেশি পরিমাণে ক্লাস অগ্রসর হব, কারণ আমাদের ক্লাস করা সবসময় মাথায় রাখতে হয় যে আমাদের কিন্তু অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আমরা যারা ঢাকাতে থাকি বা বিভিন্ন আইটির সাথে বেশি পরিচিত, তারা হয়তো একটু দ্রুত যে কোনো জিনিস বুঝতে পারি, এজন্য প্রথম ক্লাসগুলো তাদের নিকট বোর হবে যে এত বিস্তারিত বলার আসলে কারণটা কি, কিন্তু পরবর্তীতে দেখবে যে আসলে এত বিস্তারিত আমরা বলবো না। ওকে, তো সফটওয়্যারটা আমরা ইনস্টল দিয়েছিলাম। তো ইনস্টল দেওয়ার পর দেখি আমরা ডেস্কটপে একটা লোগো চলে আসবে, ডেস্কটপে যে লোগো চলে আসছে ইনস্টল দেওয়ার পরে। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে না, এটা যে কোনো একটা প্রবলেমের কারণে, তোমাদের ক্ষেত্রে অবশ্যই প্রবলেম ওপেন হবে। তো ওপেন হওয়ার পর তোমার প্রথম কাজটা থাকবে যে তুমি এখানে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেখবে। এই সফটওয়্যারটা ডাবল ক্লিক করার পরে তুমি একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড পাবে। সেই পাসওয়ার্ডটা তোমার কাজ হলো
তুমি যখন কোনো কিছু প্রবলেম ফেস করতেছো, কোনো কিছু বুঝতেছো না, তখন তুমি আমাদের সাইডে তো তোমরা লগ ইন হয়েই থাকবে, লগ ইন হয়ে তোমরা এই ভিডিওটিও দেখতেছো। এই যে লাইভ সাপোর্ট দেখো, এই লাইভ সাপোর্টে তোমরা এসে শুধুমাত্র এভাবে ইউজারটা লিখে দেবে, ইউজার আইডি, যে আইডিটা তোমরা দেখেছো সেই আইডিটা অনেকটা এরকমটা দেখতে হবে, সেটা লিখে দিবে। এবং তোমরা যে পাসওয়ার্ডটি পেয়েছো, পাসওয়ার্ডটি সাধারণত 4 অক্ষর বা 6 অক্ষর ডিজিটের হবে। এভাবে একটা তোমরা পাসওয়ার্ড দেখবে, সেই পাসওয়ার্ডটা তোমরা পাঠিয়ে দেবে, দেখে সাবমিট দিবে। দেওয়া মাত্রই তোমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের অফিসে চলে আসবে। তখন কি হবে, তোমরা এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার মাধ্যমে আহ, আহ, তোমার পিসি সম্পূর্ণ আমরা এইখান থেকে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা টিম ভিউয়ারে লগ ইন করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবো। তুমি দেখবে যে শুধু যেখানে তুমি প্রবলেম ফেস করেছো, তুমি মাউস কিবোর্ড ছেড়ে দিয়ে বসে আসো, এভাবে তোমার কাজ হচ্ছে। সব কিছু আমরা ক্লিক করে দিতেছি, সব কিছু ইনস্টল দিয়ে দিতেছি। শুধুমাত্র তোমরা টিম ভিউয়ারটা সফটওয়্যার ইনস্টল করে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত পারলেই তুমি ধরে নাও যে তোমার স্টার্টিং হয়ে গেল। আর ইনশাআল্লাহ তুমি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকলে তুমি যে কোনো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সব কিছু পরিপূর্ণভাবে করতে পারবে অন্যের হেল্প ছাড়াই, শুধুমাত্র আমাদের ক্লাস করে। ওকে, তো আমরা আবার ক্লাসে চলে যাই। তো আমরা ছিলাম হলো টাইটেল। তোমরা যারা একটু কম বুঝো এই ভিডিওটা রিপ্লাই করে, অর্থাৎ পিছন থেকে টেনে টেনে বারবার দেখবে যে কিভাবে কাজ করেছি, কিভাবে ক্লিক করেছি। ওকে, তো যাদের উইন্ডোজ 10 বা 8 রয়েছে তাদের বেশ কিছু সমস্যাও হতে পারে। তোমরা কোনো কিছু না বুঝলে সরাসরি আমাদের অফিসে টিম ভিউয়ারের মাধ্যমে কল মানে কানেক্টেড হবে অথবা কল দিবে। ওকে, তো আমরা এবার দেখব যে ট্যাগগুলো আমরা দেখেছি, ট্যাগগুলো কিভাবে কাজ করে। তো ওয়েলকাম টু আওয়ার ক্লাস ছিল, তো আমরা ওয়েলকাম টু আওয়ার ক্লাস এটাকে আমরা একটা কালার করতে চাই, এই ট্যাগটা, অর্থাৎ আমরা বডির ভিতরে যে রয়েছি এই লেখাটা আমরা কালার করতে চাই। আমাদের এটা ছিল কালার। তো কালার করার জন্য আমাদের এই বডি সেকশনের ভিতরে, এটা ধরে নিলাম বডিটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো ধরে নিলাম। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করি। এখানে আসলে মূলত কোনো ব্র্যাকেট নেই, আমরা বোঝানোর সুবিধার্থে বলতেছি। ফন্ট কালার, ফন্ট কি, এই যে লেখাগুলো ওয়েলকাম টু আওয়ার ক্লাস এগুলো এক ধরনের ফন্ট। ফন্ট মানে কিন্তু সামনে, এটা হলো ফন্ট, FONT। যাই হোক, তো ফন্ট স্পেস দিয়ে আমরা লিখবো কালার, COLOR, কালার ইজ ইকুয়াল টু আমরা দিব দুইটা ডাবল কোড দিব। এভাবে ডাবল কোডের মধ্যখানে আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা আমরা লিখবো। আমরা ধরে নিলাম আমরা রেড লিখতে চাই, আর ইডি রেড, আমরা তাহলে লিখলাম রেড। এইটুকু আমরা দেখো এটা এখন পর্যন্ত শেষ করিনি, আমরা তোমাদের বুঝার সুবিধার্থে আমরা শেষ করব না। আমরা সেভ দিলাম, সেভ। আমরা এখানে গিয়ে রিলোড দেই, রিলোড, ফন্ট কালার রেড হয়েছে। যেহেতু আমরা শেষ করিনি সেহেতু আমরা এই ক্লাসের পরে আরও যা কিছু লিখব, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আমরা ধরে নিলাম। ওকে, তো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই লেখাটা লিখলাম। দেখো এটা আমরা আবার সেভ দেই, সেভ না দিলে কিন্তু কাজ করবে না। আমরা এখান থেকে রিলোড দেই, বা এখান থেকেও তোমরা অনেকে রিলোড দিতে পারবে যারা ফায়ারফক্স ব্যবহার করো। দেখো সবটুকুই আমাদের লাল হয়ে আছে, তো রেড হয়ে আছে। তো যেহেতু আমরা চাই কি দিস ওয়েলকাম টু আওয়ার ক্লাস এতটুকু লাল থাকবে, বাকি অংশগুলো আগের মতোই সাদা কালো থাকবে, তাহলে আমাদের এই ট্যাগটা আমাদের শেষ করতে হবে। এখন শেষ না করলে কিন্তু ওইটার এরিয়া বা কার্যকারী ক্ষমতাটা শেষ পর্যন্ত থেকে যাবে। ওকে, এই জন্য আমরা শেষ করি স্ল্যাশ ফন্ট কালার। ওকে, তো এইটুকু আমরা সেভ দেই। দেখো আমাদের বানান সম্ভবত ভুল হয়েছে, আমরা আরটা বেশি লিখে ফেলেছিলাম। ওকে, তো দেখো আমাদের ফন্ট কালার শুধুমাত্র ওয়েলকাম টু আওয়ার ক্লাস এতটুকু হয়েছে, বাকি অংশটুকু আমাদের কালার হয়নি। কারণ আমরা এই যে ফন্টটা কালারটা শুরু করেছিলাম সেটা আমরা কিন্তু এই ওয়েলকাম টু আওয়ার পরই শেষ করেছি, সেজন্য এটা সীমানা, অর্থাৎ ফন্ট কালারের সীমানা এই পর্যন্তই সীমাবদ্ধ থেকে গেল, এই ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ শেষ পর্যন্ত আসেনি। আমরা যদি চাই এই লেখাটা কাট করে এনে বা এখানে তোমরা বসাতে পারো বা এখানে লিখেও দিতে পারো, তাহলে কিন্তু আবার সম্পূর্ণটাই আগের মতো কালার হবে। তোমাকে অনেকে প্রশ্ন যে এখানে কিন্তু আমরা নিচে লিখেছি ইন্টার দিয়ে, কিন্তু এখানে কেন পাশাপাশি? তো ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ইন্টার এবং স্পেসের কোনো ভ্যালু থাকবে না, শুরুতে একবার বলেছিলাম। যদি আমরা কখনো ইন্টার নিতে চাই তাহলে আমরা এখানে একটা বিআর লিখবো, বিআর মানে ব্রেক, বিআরের লাস্টে স্ল্যাশ হবে। দেখো আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি প্রত্যেকটা ট্যাগে শুরু এবং শেষ রয়েছে, সেই জন্য আমরা এখানে এসে স্ল্যাশ সেই ট্যাগটা লিখি। কিন্তু ব্রেক নেওয়ার যেহেতু একটাই ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, সেহেতু এটার কোনো শেষ নেই, সেক্ষেত্রে আমরা
এই বিআর এর লাস্টেই আমরা স্ল্যাশটা ব্যবহার করব। কখনো বিআর স্ল্যাশটা না লিখলেও হবে, কিন্তু যখন আপগ্রেড কোনো আমাদের ব্রাউজারগুলো আসবে ইন ফিউচারে, তখন কিন্তু এই স্ল্যাশ না দিলে কাজ করবে না। সেজন্য সেক্ষেত্রে তোমরা স্ল্যাশ দিয়েই কাজ করবে। দেখো আমরা নিচে নামানোর জন্য ওয়েলকাম টু আওয়ার ক্লাস এখান থেকে নিচে নামাতে চাই, সেজন্য আমরা করেছি বিআর লিখেছি, এখানে এসে রিলোড দেই যে আমরা দেখো নিচে চলে আসছে। ওকে, তো পরবর্তী ক্লাসে এই লেখাগুলো আরও বিভিন্ন ফন্ট সাইজ করে, বিভিন্ন স্টাইল করে আমরা দেখব। তো আমরা আরেকটা অতিরিক্ত জিনিস দেখব, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা দেখেই আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করব। আর ক্লাস শেষ করার পূর্বে আরেকটা বিষয় বলে রাখি, তোমরা সবাই এই যে ক্লাসটা করবে, এই ক্লাসটা তোমরা কি করেছো যারা স্ক্রিনশট দিতে পারো, স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে তোমাদের হোমওয়ার্ক রয়েছে এই হোমওয়ার্কে সাবমিট করতে হবে। অবশ্যই তোমরা এই হোমওয়ার্কে সাবমিট করবে। হোমওয়ার্কে সাবমিট না করলে কিন্তু তোমার পরবর্তী ক্লাসে যাওয়ার অনুমতি পাবে না। অর্থাৎ আমরা এখান থেকে হোমওয়ার্কটি দেখে এখান থেকে অ্যাক্টিভেট করব, তারপর আমরা দ্বিতীয় ক্লাসে অনুমতি পাবো। আমরা তোমাদের কাছ থেকে যে টাকাগুলো গ্রহণ করেছি শুধুমাত্র তোমাদের ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা দেখে কে কী পারতেছো না পারতেছো এরকম কোনো দায়িত্ব আমাদের নেই, এমনটা না। আমরা বাস্তবিক বলে রাখি যে আমরা শুধুমাত্র, আমাদের তো টাকা অবশ্যই উদ্দেশ্য, বিজনেস, এটা আমাদের বিজনেস প্লাস সেবা একসাথে। তো শুধুমাত্র আমরা বিজনেসই করবো না, এর সাথে আমরা পরিপূর্ণভাবে তোমাদের কাছে সেবা প্রদান করবো। ওকে, তো ক্লাস, যেহেতু ক্লাস নং 1 এখান থেকে তোমরা কোনো যদি মন্তব্য থাকে মন্তব্য লিখবা, এবং এই যে ব্রাউজ রয়েছে এই ব্রাউজ থেকে তোমরা যেহেতু ডেস্কটপে ফাইলটা সেভ করেছো, এই যে ইন্ডেক্স নামে পাতাটা, এখানে ব্রাউজ করে সাবমিট করে দিবে, তাহলে তোমার ফাইলটা আমরা এখান থেকে দেখতে পাবো, দেখে সেই অনুযায়ী আমরা কাজ করে দিতে পারবো। অবশ্যই তোমরা সবাই হোমওয়ার্ক মানে সাবমিট করবে, নয়তো কিন্তু দ্বিতীয় ক্লাসে যেতে পারবে না, আবারও ক্লিয়ার করে বলে রাখলাম। ওকে, তো আমরা ছিলাম যে আমরা একটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজটা আমরা ডেস্কটপে দেখে আসি। আমাদের একটা ইমেজ, এটা একটা ইমেজটা রয়েছে হলো সানসেট। দেখো সানসেট ডট জেপিজি একটা ফরম্যাটের নাম, এজন্য জেপিজি। তোমাদের ক্ষেত্রে সাধারণ ইমেজগুলো জেপিজি থাকবে। ফরম্যাট নিয়ে আমরা প্রথম ক্লাসটা এত বিস্তারিত বলবো না, দ্বিতীয় ক্লাসের দিকে কথা বলবো, ফরম্যাট নিয়ে কথা বলবো, তারপর জেপিজি, জিপিএনজি এক্সেট্রা নিয়ে আলোচনা করব। তো আমরা এই দুইটা ইমেজই পাশাপাশি রয়েছে, তোমাদের ক্ষেত্রে না থাকলে তোমরা কপি করে পাশাপাশি এনে নিবে। ওকে, তো ইমেজটা ব্যবহার করব। তো ইমেজটা নেওয়ার জন্য একটা ট্যাগ হলো ইমেজ এসআরসি। আমরা ফন্ট কালার ঢাকায় যা ক্যাপিটালের পরেই লিখি। তো এখানে আমরা নতুন করে একটা ট্যাগ শুরু করি। ট্যাগ মানি লেস দেন গ্রেটার দেন দিয়ে শুরু করতে হবে। আমরা লেস দেন গ্রেটার দেন লিখলাম। আইএমজি পুনরূপ হলো ইমেজ, তুমি সম্পূর্ণ ইমেজ লিখলে হবে না, যেভাবে ট্যাগগুলো লেখা আছে সেভাবে লিখতে হবে। এসআরসি দ্যাট মিনস সোর্স, ইমেজটা কোথা থেকে নিব সেই ইমেজটার নাম আর কি। আমরা আবার ইজ ইকুয়াল টু দিয়ে দুটা ডাবল কোটেশন দিব, দিয়ে তার ভিতরে এই যে ইমেজটা সেই ইমেজটার নাম লিখব। তো আমাদের ইমেজটা এখানে আমরা দেখছি সানসেট ডট জেপিজি। তোমাদের ক্ষেত্রে অনেকে জেপিজিটা তোমরা দেখবে না, সেই ক্ষেত্রে হিডেন ফাইল কীভাবে শো করবে, তোমরা যখন টিম ভিউয়ার কানেক্টেড হবে আমরা সবাইকে হিডেন ফাইল শো করে দিব। তোমরা আপাতত ধরে নিবা যে তোমাদের পিসিতে যে মাই পিকচারের ভিতরে যে পিকচারগুলো থাকে সব কিছু ফরম্যাটে থাকে, জেপিজি, তোমরা জেপিজি লিখে দিলেই হবে আপাতত। ওকে, তো আমাদের নাম ছিল সানসেট ডট জেপিজি, এই নামে ছিল। তো আমরা সানসেট ডট জেপিজি শুধু এতটুকুই লিখলাম, লিখে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমরা শুধুমাত্র রিলোড দেই। হ্যাঁ, আমাদের অনেক বড় একটা ছবি চলে আসছে, সানসেট ডট জেপিজি, মানে আমাদের সানসেট ছবিটা চলে আসছে। তো সানসেট ছবিটা আমরা এবার এত বড় তো আমরা চাই না, কিছু ছোটো করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা ইমেজের পরে এই ডাবল কোটের পরে আমরা একটা হাইড্রয়েড ডিক্লেয়ার করে দিব, HEIGIST। তোমরা সবাই লেখার সময় খেয়াল করবে, বানান ভুল করলে কিন্তু কাজ করবে না। ইজ ইকুয়াল টু আমরা 100 লিখে দিলাম। 100 এটা আসলে কি একটা একক পিক্সেলটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা যেহেতু এত কিছু প্রেশার নিব না। হাইট 100 পিক্সেল, আমরা ওয়াইড একটা লিখে দিতে পারি, WIDTIS, ওয়াইড ইজ ইকুয়াল টু 100 পিক্সেল। আমরা সেভ দিলাম, ফাইল থেকে সেভ দিতে পারি, তোমরা যারা কন্ট্রোল এস প্রেস করবে তাও হবে। ওকে, তো এখানে এসে আমরা রিলোড দেই। দেখো আমাদের ছবিটা 100 পিক্সেল হয়েছে। এখন কথা হলো ছবিটা এখানে আসলো কেন? ছবিটা তো আমরা নিচে নিয়েছি। হ্যাঁ, নিচে নিয়েছি, কিন্তু ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এরপরে নিচে আসার জন্য যে আমরা বিআর ট্যাগটা এটা কিন্তু ব্যবহার করিনি। আমরা এখানে বিআর ট্যাগটা লিখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানেও লিখতে পারি বা আমরা ফন্ট কালারের পরেও লিখতে পারি। তো আমরা লিখলাম বিআর, নিচে নেওয়ার জন্য বিআর লিখতে হয়, লিখে সেভ দিলাম।
আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করছি, তোমরা যারা জানো না তারা এখান থেকে সেভ দিলেও হবে। এখন আমরা রিলোড দেই, দেখো কি হয়, দেখেছো নিচে চলে আসছে। ওকে, তো আমাদের 30 মিনিট ভিডিওটা পূর্ণ হলো। আমরা আজকে শিখলাম হলো যে ডোমেন হোস্টিং কি, কিভাবে আমাদের HTML ট্যাগগুলো কাজ করে, কিভাবে আমাদের সফটওয়্যার ইনস্টল দিতে হয়। ওকে, তো আমাদের প্রথম ক্লাসে এই পর্যন্ত। সকলেই বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আমরা সকলে মিলে আমরা আইটিতে পরিপূর্ণ হয়ে আমাদের দেশকে, আমাদের ছোট্ট দেশকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। আইটিতে আমরা সমৃদ্ধ হয়ে আমাদের দেশকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাবো সকলে মিলে। এই প্রত্যাশায় প্রথম ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।